আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? শীতের দিনে মজাদার পিঠার আয়োজন হবে না, তা কি হয়? তো আজকে আমি আপনাদের সাথে দুইটা পিঠার রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে ভিজা পিঠা আর একটা হচ্ছে দুধ চই পিঠা। চলেন ভিজা পিঠা যেভাবে বানায় সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমত চালের গুঁড়োকে সুন্দর করে ভিজিয়ে নিতে হবে এবং এরকম খাঁজ দিয়ে সুন্দর করে বানাতে হবে। আর এই পিঠা বানাতে হলে অবশ্যই সুন্দর দুধটা কিন্তু ভালোভাবে জাল দিতে হবে এবং এই পিঠা বানানোর গোলাটা কিন্তু সুন্দর হতে হবে, নাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর হয় না। তো গ্রামে আসলে কিন্তু শীতের দিনে এই মজার মজার পিঠার আয়োজন কিন্তু খুব ভালো লাগে। দেখা যায় প্রতিটি পরিবারে খুব সুন্দর মজাদার পিঠা বানা হয়। আর এই পিঠাতে এভাবে দুধে ভিজিয়ে খেতেও খুব ভালো লাগে, আবার দেখা যায় গোস্ত দিয়ে গরুর মাংস দিয়ে খেতে খুবই মজাদার হয়। এই পিঠা বানানোর জন্য শিরাটাকে পিঠার মধ্যে গরম অবস্থায় কিন্তু দিতে হবে, শিরার মধ্যে পিঠাগুলো। আর দুধটাকে খুব সুন্দর করে জাল করতে হবে ঘন করে, নাহলে কিন্তু পিঠাটা মজা হয় না। অলরেডি কিন্তু এই পিঠাটা হয়ে গেছে, দেখা যায় একদম নরম হয়ে গেছে। আর সকালে কিন্তু খেতে কিন্তু পিঠাটা খুব ভালো লাগে। আমি একটু তাজা তাজা মানে যখন বানাইছে তার কিছুক্ষণ পরেই ট্রাই করেছি, খুব ভালো লাগছে মাশাল্লাহ, খুবই মজাদার হয়েছে খেতে। শীতের দিনে ঠান্ডা ঠান্ডা সকালবেলা খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন আরেকটা পিঠা দিব, দুধ চই পিঠা। প্রথমত ময়দাগুলো আটা না, চালের গুঁড়োকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এখানে কিন্তু সিদ্ধটাই মেন, সিদ্ধ যদি সুন্দর না হয় তাহলে কিন্তু পিঠাটা সুন্দর হয় না। তো এখানে সুন্দর করে হাত দিয়ে আটাগুলোকে মথে নিব, তারপরে এরকম একটা শেপ দিব। তারপরে যেভাবে দুধ চই পিঠা বানানো হয়, চই পিঠা কিন্তু অনেক এলাকায় অনেক নামে ডাকা হয়। তো আমাদের এলাকায় দুধ চই পিঠা ডাকা হয়, এই জন্য আমি একে দুধ চই পিঠাই বললাম। তো পিঠার জন্য ছড়া বানিয়ে ফেললাম, এখন হচ্ছে কাটার পালা। তো এই পিঠাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, কিন্তু বানানো একটু ঝামেলা। দেখা যায় বানাতে অনেক কষ্ট হয়। গ্রাম দেশের মা চাচা খালারা সবাই এসে বানাতে বসে। তো আমি একটু ট্রাই করছি, দেখি বানাতে পারি কি না। আলহামদুলিল্লাহ আমি পিঠাটা খুব সুন্দর করে মোটামুটি খুব সুন্দর করে বানাতে পারি। আমি আমার আপুর কাছ থেকে শিখে নিলাম, যেহেতু গ্রামে আসছি। তো আমার আপু কিন্তু এত সব পিঠার আয়োজন করেছে। তো এই জন্য আপুকে অনেক অনেক ভালোবাসা। অলরেডি কিন্তু এখানে অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে। তো এই পিঠাটাও যখন রান্না করতে হবে তখন খুব সাবধানে রান্না করতে হবে। রান্না করার সময় একবারে সহ দিলে হবে না, শিরার মধ্যে আস্তে আস্তে পিঠাগুলো দিতে হবে এবং খুব সাবধানে রান্না করতে হবে, লাড়তে হবে খুব সাবধানে। আর দেখা যায় দুধ একসাথে দিলে কিন্তু অনেক সময় দুধ ফেটে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য পিঠাটা বা দুধটা একটু ঠান্ডা হলে দিলে ভালো হয়। এই তো পিঠা দেওয়া শেষ, এখন হচ্ছে দুধটা জাল দেওয়া শেষ ঘন করে। দুটো খুব সুন্দর করে জাল দেওয়া হয়েছে। এত মজাদার এই পিঠাটা, খেতে খুবই মজাদার। যারা এখনও বানাননি দ্রুত বানিয়ে ফেললেন শীত থাকতে থাকতে। শীতের সকালে কিন্তু মজাদার পিঠা খেতে খুবই ভালো লাগে। আর এটা যেহেতু দুধ চই পিঠা, এই জন্য দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দুধের পরিমাণ বেশি হলে খেতে খুব সুস্বাদু হয়, অনেক মজাদার হয়। আস্তে আস্তে দুধগুলো দেওয়া হচ্ছে, দুধও কিন্তু একদম আস্তে আস্তে দিতে হবে, দ্রুত দিলে চলবে না। অলরেডি কিন্তু এই পিঠাটাও হয়ে গেছে, এখন খাবার পালা। খুবই মজাদার হয়েছে। অনেক অনেক ধন্যবাদ।